ইউসুফ আলাইহিস সালামকে তো হারাইছেন 40 বছর আগে, পরবর্তী সন্তান বিনিয়ামিন রে এবার ইয়াকুব আলাইহিস সালাম হারায় ফেললেন। হারায় ফেলার পরে এরা যখন চলে আসলো, ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন বিনিয়ামিন রে এবার ওরা শেষ করে দিছে। ওরা এসে সব বলল, ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করে না, তিনি অন্ধ হয়ে গেলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে এবার তিনি একটা চিঠি লিখলেন আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামের কাছে। চিঠি লিখে বললেন, আমার আল্লাহর বান্দা হযরত ইয়াকুব নবীর পক্ষ থেকে আপনার কাছে চিঠি। এই চিঠি লিখে দিয়ে পাঠায় দিলেন, বললেন আপনি বিনিয়ামিনরে পাঠায় দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চিঠি গেল। যাই হোক, ওই দিন ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয়টা তুলে ধরলেন, সব ভাইদের কাছে তুলে ধরলেন। তুলে ধরে বললেন বাবার কি অবস্থা, এবার জিজ্ঞাসা করলেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে বলতেছেন, ভাইয়েরা বলতেছে বাবা তো অন্ধ হয়ে গেছে তোমার জন্য কাঁদতে কাঁদতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন আর চোখে পানি রাখতে পারেন না। ঘটনাক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা জুব্বা মনে আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বাটা কোথা থেকে আসছিল ভুলে গেছেন? কোন জায়গা থেকে আসছে? জান্নাত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জুব্বা আসছিল। ওই জুব্বাটা এখনো আছে। জুব্বাটা আসার পরে ওখান থেকে হযরত ইসহাক আলাইহিস সালাম পেয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামকে নবুয়তের জন্য দোয়া করলেন, ওই সময় তিনি তাকে দিয়ে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই ছোট্ট জুব্বাটা, এটা একেবারে ছোট্ট তাবিজের মতো বানায় রাখা যায়, অথচ বিশাল বড় একটা জুব্বা গায়ে দেওয়া যায়। যেই যুগে কিতাবের মধ্যে আসছে, এই জুব্বাটা এমন করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ছোট্ট বাচ্চা পরলেও বাচ্চার গায়ের সাথে মিলে যায়। আবার বিশাল বড় 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 দেহওয়ালা মানুষ যদি পরে, তাহলে তার গায়েও হুবহু মিলে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা বাচ্চার জুব্বা বড় মানুষ গায়ে দিতে পারবে? এটা জান্নাতি জুব্বা। কোন জায়গা? এই জান্নাতি জুব্বাটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইয়েরা নিয়ে যায়, একটা মাদলিতে ভরে তাবিজের মতো করে ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে বাইধা দিয়ে দিয়েছিলেন। তো ওই জুব্বা তো এখনো ইউসুফ আলাইহিস সালামের কাছে পড়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও তাড়াতাড়ি করে এই জুব্বাটা নিয়ে আমার বাবার সামনে, চোখের সামনে ধরো। কোরআনে এসেছে, আল্লাহ বলতেছেন আইয়ারতাদ্দা বাসীরা, দেওয়ার সাথে সাথে দেখবা তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুব্বাটা দিচ্ছেন, তাফসীরের মধ্যে আসছে, আমি এই গত কয়েকদিন আগে পড়েছি, আমার কাছে খুব আশ্চর্য লাগলো। 40 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কোনো সংবাদ পায় না। হঠাৎ করে এদিকে তো ভাইয়েরা গেছে বিনিয়ামিনকে আনার জন্য। কারে আনার জন্য? বিনিয়ামিনকে আনার জন্য গেছে। তো এই টাইমে ইয়াকুব আলাইহিস সালাম কেনানবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দিতে দিতে এক পর্যায়ে, গভীর মনোযোগ, এক পর্যায়ে হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে বলতেছেন, শোনো, আমি যে এরকম পয়গম্বর, এইরকম পয়গম্বর আগেও ছিলেন। আমার দাদা ছিলেন ইব্রাহিম, আমার বাবা ছিলেন ইসহাক, তার থেকে এখন আমি হয়েছি নবী। আমার চাচা ছিল হযরত ইসমাঈল, তার বংশে একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বন্ধুরা, বাবারা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে এসেছে, কোরআন সাক্ষী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন নবীর আগমনের দাওয়াতটা কেনানবাসীকে দেওয়া ধরছেন, দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম ফিট হয়ে পড়ে গেছেন। লোকেরা ধরে উঠাইলো। ওঠানোর পরে বলতেছে, পয়গম্বর নবী, আপনার কি হয়েছে? আপনি পড়ে গেলেন কেন? কিতাবের মধ্যে এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তোমাদের সামনে উচ্চারণ করেছি, 40 বছরে একবারও করি নাই। 40 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারণ করলাম, করার সঙ্গে সঙ্গে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, কোরআনে আল্লাহ বলছেন, দেখো আওয়াজ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে, নবীর কথাটা আমি মুখে আনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পৌঁছায় দিয়েছে। আমি 40 বছরে তো একবারও নবীর কথা বলি নাই। যখনই তার আগমনের কথাটা বললাম, আল্লাহ সাথে সাথে আমাকে পুরস্কার স্বরূপ আমার ইউসুফের ঘ্রাণ দিয়ে দিল।
এখন বলতেছে কেনানবাসী শুনে রাখো, আমার বিশ্বাস আমি যেহেতু নবীর দাওয়াত দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের কথা তোমাদেরকে বলেছি, আমার বিশ্বাস এই ওসিলায় আল্লাহ আমার ইউসুফকে খুব অল্প সময়ের মধ্যেই ফিরায় দিবে। ওইদিকে জুব্বা নিয়ে রওনা করছে। আল্লাহ পরবর্তীতে 2 দিনের মধ্যেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। তাহলে দেখেন, আমার নবীর আগমনের কথা বলেও হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ফিরে পেয়েছেন। এইরকম নবীর কথা বললে দুনিয়ার যে মানুষই বলুক না কেন, নবীর মর্যাদা খুব একটা বাড়াইতে পারবেন না, মর্যাদা বাড়বে আপনার। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার নবী কত বড় নবী, শুধুমাত্র মক্কার জন্য কথা বলেন না, শুধুমাত্র মক্কার জন্য, মদিনার জন্য, সৌদি আরবের জন্য, তাহলে গোটা বিশ্বের জন্য। গোটা বিশ্ব বলতে কতটুকু? এই দুনিয়া, হ্যাঁ, আসমান জমিন সব জায়গার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানাইছেন। এই আসমান কত বড় বলতে পারেন? আসমান কোথায় বলতে পারেন? কথা বলেন, আসমান কোন দিকে বলেন তো? উপরের দিকে না? অনেকেই বলে আসমান উপরের দিকে, আমি বলি না, আসমান উপরের দিকে না। আসলে কি আসমান উপরের দিকে? হ্যাঁ, দ্বিধায় পড়ে গেছে কোনটা বলবো। আসমান কিন্তু উপরের দিকে না, এটা আমাদের একটা ভুল জানা। আচ্ছা বলেন তো, পৃথিবীটা কি লম্বা না গোল? আচ্ছা, আমাদের বাংলাদেশ যদি উপরি ভাগে থাকে, তাহলে নিচে আবার দেশ আছে না? গোল হইলে তো নিচেও দেশ থাকবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ওই দেশে গেলে আসমান কোন দিকে? নিচের দেশটাতে যদি যান আপনি, তো ওখান থেকে আসমান কোন দিকে? ধরেন আমাদের ঠিক নিচে হলো আমেরিকা, আমরা যদি উপরে হই, নিচে কোন দেশ? আমেরিকা। কারণ আমাদের এখানে যখন দিন, আমেরিকাতে তখন রাত। আমাদের এখানে এখন রাত, আমেরিকাতে এখন দিন শুরু হয়েছে। তাহলে আমাদের এখানকার সূর্য এখন নিচে গেছে, ঠিক কিনা? তাহলে নিচে যারা আছে, এই পৃথিবী গোল যদি হয়, নিচে যারা আছে তাদের কাছে আসমান কি উপরে না নিচে? যদি আসমান উপরেই হইতো, তাহলে আসমানটা নিচে থাকতো না তাদের? তার মানে আসমান হলো চতুর্দিকে, মহাবিশ্বের ভিতরে জমিন ছোট্ট একটা জায়গা। সুবহানাল্লাহ। আমাদের এই দুনিয়াটা ছোট্ট একটা জায়গা। কতটুকু জায়গা? সামান্য একটু উদাহরণ দেই তাহলে বুঝবেন। আমরা যে সূর্যটা দেখি, দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ এই দুনিয়া এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। সূর্যটা যেই জায়গায় স্থাপন করেছেন, যেই জায়গায় আল্লাহ তাআলা সূর্যটাকে রেখে দিয়েছেন, ওই জায়গা থেকে সুতা পরিমাণ বুঝেন? যারা মিস্ত্রি আছে, বিশেষ করে রাজমিস্ত্রি, এরা সুতা পরিমাণ ভালো করে বুঝেন। ওই পরিমাণ নিচে যদি সূর্যটা চলে আসে, মহাকাশ গবেষকরা গবেষণা করে বলেছেন, তাহলে ওই সূর্যটা সামান্য সুতা পরিমাণ জমিনের দিকে নিচে চলে আসলে এই পৃথিবীটা সঙ্গে সঙ্গে জলে পুড়ে শেষ হয়ে যাবে। একবারে পৃথিবীর ভিতরে কোনো কিছু আর থাকবে না, সাথে সাথে পুড়ে সব শেষ হয়ে যাবে। আবার যেই সূর্যটা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 1 সপ্তাহ আগে সেট করছেন, কথা বলেন না, 1 মাস আগে, 1 বছর আগে, 100 বছর আগে, আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যেই সূর্যটা 1 সুতা পরিমাণ নিচের দিকে যদি আসে, সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা পুড়ে ছারখার হয়ে যাবে। ওই সূর্যটা যদি আবার 1 সুতা পরিমাণ উপরের দিকে আসে, তামাম পৃথিবীটা বরফের মধ্যে তলায়া যাবে। একবারে সাথে সাথে বরফের নিচে চলে যাবে, ঠান্ডা অ্যান্টার্কটিকার মতো হয়ে যাবে। রাতের বেলা যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি, আল্লাহকে খুঁজে বের করেন, দেখেন আল্লাহ কোথায়। যেই চাঁদ আমরা রাতের বেলা দেখতে পাই, ওই চাঁদটা আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে সেট করে রেখেছেন, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, ওই চাঁদটা যদি ওইখান থেকে সুতা পরিমাণ উপরের দিকে উঠে, সাথে সাথে তামাম পৃথিবীর সব সমুদ্রগুলো একেবারে শেষ হয়ে যাবে, শুকায়া যাবে।
কি হয়ে যাবে? সামান্য পরিমাণ উপরের দিকে যদি উঠে, পৃথিবীর বুকে পানি বলতে কোনো শব্দ পাওয়া যাবে না, পানি বলতে আর কোনো কিছু পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া যাবে না। মহাকাশ গবেষকরা বলেছেন সেই চন্দ্রটা যদি যেই পরিমাণ জায়গায় আছে ওখান থেকে সুতা পরিমাণ নিচের দিকে চলে আসে, তামাম পৃথিবীটা পানির নিচে তলায় যাবে। কিন্তু 1 সুতা পরিমাণ নিচে আসছে আজ পর্যন্ত? একটু উপরে উঠছে? এই সৃষ্টিটা কার? চিল্লা বলতে হবে কার? আল্লাহ তাআলা কত নিখুঁত করে বানিয়েছেন। এই বড় বড় জিনিস আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপরে যেটা বলতেছিলাম, ব্যাটল জুইস তারকাটা কতটুকু বড়? সূর্যটা আমাদের দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, আর ব্যাটল জুইস তারকাটা দুনিয়া থেকে 500 বিলিয়ন বড়। কত বড়? 500 বিলিয়ন বড়। এটার নাম একটা তারকা। এইরকম লক্ষ কোটি কোটি তারকা বানাইছেন কে? আল্লাহ তাআলা। এগুলো সব প্রথম আসমানের নিচে, এরপরে প্রথম আসমান, প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান। প্রথম আসমান এবং জমিন পর্যন্ত যতটুকু ডিস্টেন্স থাকা জায়গা, প্রথম আসমানটা এতটুকু মোটা, মাঝখানে আবার এতটুকু ফাঁকা জায়গা, এরপর আবার দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটা আবার এত বড়। এইভাবে করে 7 আসমান, 7 জমিন। 7 আসমানের পরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এত বড়, এত বড়, মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সূরাতুন নাজমে আল্লাহ বলেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহা এত বড় যে গোটা দুনিয়া, 7 আসমান এবং 7 জমিনকে যদি সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে দেওয়া হয়, মনে হবে যেন বিশাল বড় মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটির মতো পড়ে আছে। এত বড় সিদরাতুল মুনতাহা। এরপরে লা মাকান, এরপরে লা জামান, এরপরে আল্লাহ তাআলার আরশে আজিম। এই সব জায়গার জন্য আল্লাহ আপনার আমার নবীকে নবী হিসেবে বানায়েছেন। এজন্য আমার নবীকে বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন। সবাই সবার বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে মা সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে, ঠিক কিনা? কেমন কষ্ট করে? চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, একটা গর্ভবতী মায়ের উপরে গবেষণা করেছেন, গবেষণা করে দেখেছেন বাচ্চার বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়ে যায়, কয় মাস? 7 মাস হয়ে যায়, তখন একটু কথাটা শুনুন, শেষ করে দিচ্ছি, দোয়া হবে এখন। 7 মাস সময়ে মায়ের পেটের ভিতরে একটা বাচ্চাদানি থাকে, যেটার ভিতরে বাচ্চাকে সে লালন সে রেখে দেয়, বহন করে। ওই বাচ্চাদানিটা একেবারে পুরোপুরি ভরে যায়, 1 সুতা পরিমাণ জায়গাও আর খালি থাকে না 7 মাস যখন হয়ে যায়। আরো এই 7 মাসের পরে কি আরো থাকতে হয় না? তো যখন 7 মাস হয়ে যায়, 7 মাস 1 দিনের দিন মায়ের পেটের ভিতরে সেই বাচ্চাদানির ভিতরে আর জায়গা যখন থাকে না, তখন আল্লাহ তাআলা বাচ্চাদানিটা ঘুরাইয়া মায়ের বাচ্চার পাটা মায়ের কলিজার নিচ দিয়ে সেট করে দেন। কোন জায়গায়? গভীরভাবে শুনুন কথাটা। কলিজার নিচে বরাবর ওখানে সেট করে দেয়। বাকি 2 মাস 2.5 মাসের মধ্যে, 2 মাস 10 দিনের মধ্যে ওই বাচ্চাটা আরো 5 থেকে 7 ইঞ্চি বড় হয়। কয় ইঞ্চি? 5 থেকে 7 ইঞ্চি বড় হয়। এই 5 থেকে 7 ইঞ্চি বড় হওয়ার পরে বাচ্চাটা কোথায় থাকবে? তার পাটা উপর থেকে উপরের দিকে উঠতে থাকে। কলিজাটা, মায়ের কলিজাটা সব সময় যেখানে থাকে সেখান থেকে 7 ইঞ্চি উপরে উঠে যায়। ওই মায়ের পেটে আমরাও ছিলাম। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন 7 মাস 1 দিনের দিন যখন মায়ের পেটের নিচে কলিজার নিচে পাটা সেট করে দেওয়া হয়, ওই সময় থেকে শুরু করে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই মায়ের কলিজার মধ্যে বাচ্চাটা, যেই বাচ্চাটা কম লাথি দেয়
ওই বাচ্চাটাও 4,500 বার লাথি মারে। এই লাথি আমিও মারছি, আপনিও মারছেন। 4,500 বার লাথি মারার পরে যখন দুনিয়াতে যখন আসবেন, আমরা যখন আসলাম, আসার আগ মুহূর্তে আমরা দুনিয়ায় যারা আছি, আচ্ছা বলেন তো, দুনিয়া থেকে যাইতে চাই, মরতে চাই, এমন কেউ আছেন? হ্যাঁ, কেউ নাই। মরতে কেউ চায় না, দুনিয়া ত্যাগ করতে কেউ চায় না, সবাই দুনিয়ায় থাকতে চায়। ঠিক এইরকম যখন আমরা আলমে রেহেমে ছিলাম, অর্থাৎ মায়ের পেটের মধ্যে ছিলাম, ওইটা আমাদের জন্য আরেকটা দুনিয়া ছিল। ওই দুনিয়া থেকে যখন আসার সময় হয়ে গেছে 10 মাস পরে, একজন ফেরেশতা এসে কানের মধ্যে বলছে যে তোমার যাওয়ার টাইম হয়ে গেছে। ফেরেশতা বলে না, আমি যাব না। আমরা দুনিয়া থেকে বিদায়ের সময় অনেক মানুষ জান কবজের সময় দেখবেন হাত পাও লাথি দেওয়া শুরু করে, লাফালাফি নাড়ানো শুরু করে কিনা? ঠিক এইরকম ওই বাচ্চাটাও কবর তার মায়ের পেট থেকে বের হওয়ার জন্য চায় না, মায়ের পেটের ভিতরে তখন লাথি দেওয়া শুরু করে। মরার সময় কোনো মানুষ যদি লাথি মারে, যেমন বাদশাহ জুলকারনাইনের ঘটনা এসেছে, তার সময় একজন লোক ছিল অনেক শক্তিশালী। ওই লোকটা যখন মারা যায়, একটা দেওয়ালের পাশে সে তাকে শোয়ানো রাখা ছিল। ওই লোকটা যখন মারা যায়, সে একটা লাথি মারছে, দেওয়ালটা ছিল অনেক চওড়া, তার এক লাথির আঘাতে দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে গেছে। তো মানুষ যখন মারা যায়, ওই সময়ের শক্তি ধারে কাছে কাউকে থাকতে দেয় না, পাশে কেউ থাকে না, কারণ সবাই জানে যে একটা লাথির আঘাত যদি লাগে তাহলে ওই মানুষটার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে মায়ের পেটের ভিতরে ওই রকম জোরে একটা লাথি মারে। যেই লাথিটা মারে, শেষ লাথিটা মারার সাথে সাথে মায়ের জরায়ুটা ফেটে যায়, একেবারে ফাটল ধরে। ফাটতে ফাটতে, যেমন আমাদের দেশে সহজে উদাহরণ দেব, পুকুর যখন মানে একবারে সেচা হয়, সেচার পরে পানি যখন শুকাইতে শুকাইতে কাদাগুলো একটু শক্ত হইলে আস্তে আস্তে ফাটা শুরু করে না, মায়ের জরায়ুটা, মায়ের কলিজাটা ওই লাথির আঘাতে সাথে সাথে একেবারে ফাটল ধরে, এরকম করে পুরা কলিজাটা ফেটে ফেটে রক্ত জমাট বেঁধে যায়। মেডিকেল সায়েন্স বলে সন্তানটা যখন শেষবার লাথি মারে, এইরকম একটা লাথি যদি কোনো বাবার কলিজার মধ্যে কোনো সন্তান মারত, পৃথিবীর কোনো বাবা সাথে আর জীবিত থাকতে পারত না। কিন্তু মা তো মরে না, মরে ওই লাথিটার আঘাত এতটুকু, একটা মানুষ 15 ওয়ার্ড কষ্ট সহ্য করতে পারে, এরপরে আর সে কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু ওই লাথি মারার সময় মায়ের যেই কষ্টটা হয়, সেই কষ্টটার পরিমাপ হলো 17 থেকে 20 ওয়ার্ড, 20 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করতে হয়। যেই মানুষটা 15 ওয়ার্ড কষ্ট সহ্য করলে এরপরে সে মারা যাবে, এর বেশি কষ্ট তাকে দেওয়া হলে মারা যাবে। কিন্তু একটা মা তার থেকেও বেশি কষ্ট করে সন্তানকে দুনিয়ার মধ্যে আনার পরে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মেডিকেল সায়েন্স যন্ত্র লাগাইছে কানের ভিতরে, আর মায়ের কলিজার ভিতরে আরেকটা যন্ত্র লাগাইছে। লাগানোর পরে দেখতেছে সন্তানটা জন্মগ্রহণ করার সাথে সাথে 1 মিনিট 2 মিনিট পরে একটা আওয়াজ দেয়, উম্মা কয়ে দেয় কিনা? যখন উম্মা শব্দটা আমরা শুনি, মেডিকেল সায়েন্স দেখেছে যখন সন্তান আওয়াজ দেয়, এই আওয়াজটা মায়ের কানের ভিতরে যখন যায়, এই জন্য বাচ্চা হসপিটালেও যদি হয় দেখবেন বাচ্চাটাকে তাড়াতাড়ি দেয় না, কিছুক্ষণ মায়ের কাছে দেয়, আওয়াজ হওয়ার আগ পর্যন্ত বাচ্চাকে মায়ের কাছে রেখে দেয়। বলে বাচ্চা হয়ে গেছে, এখনো দেন না কেন? বলে আওয়াজ দিলে পরে দেব। এরকম অনেক বাচ্চা আওয়াজ দেয় না, দেরি করে আওয়াজ দেয়। তো জিজ্ঞাসা করে কেন দেন না? আরো পরে দেব, আওয়াজ দিলে। আওয়াজের পিছনে রহস্য কি? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, বাচ্চাটা যখন মা বলে, উম্মা বলে শব্দ করে, ওই শব্দটা মায়ের কানের ভিতর থেকে পেটের ভিতরে যায়, পেটের ভিতরে গিয়ে মায়ের কলিজাটা অটো সেলাই করে দেয়।
এই হলো সন্তান আর এই হলো মা। সেই মাকে কি কষ্ট দিবেন? অদাবরণ কষ্ট দিবেন? যুবকরা হাত উঠায় আজকে ওয়াদা করতে হবে, মাকে কোনোদিন কষ্ট দেব না। একটু হাত উঠাই। আমরা আর কোনোদিন বাবা মাকে কষ্ট দেব না, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবারা যারা আছেন, মায়েরা যারা শুনতেছেন, তাদের কাছে আমি আরজ করবো আপনারাও আপনাদের সন্তানদেরকে মাফ করে দিবেন। তো যাই হোক, যাদের বাবা নাই মা নাই, তারা কার কাছে গিয়ে দোয়া চাইবেন, কার কাছে মাফ চাইবেন? তারা আজকে তাদের বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বাবা মাকে মাফ করে দেন। আমার বাবার জন্য দোয়া চাই, মায়ের জন্য দোয়া চাই, দুইজনই অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। বিশেষ করে আমার, আপনারা জানেন আমার 2 মেয়ে 1 ছেলে। ছেলেটাও এই গত 1 মাসের মধ্যে আমার প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে ওর অসুস্থতার পিছনে। তো দোয়া করবেন আল্লাহ যেন ওরা সুস্থ বানায় দেয়। বড় মেয়েটাও অসুস্থ, কিডনিতে পানি জমে প্রায় সময়। দোয়া করবেন আল্লাহ যেন তাকেও সুস্থ করে দেয়। আমি আমার জন্য দোয়া চাই, দেশের জন্য, দশের জন্য, সবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের এই কোনাহুরা গ্রামটাকে আল্লাহর রহমত দ্বারা ভরপুর করে দেন। সবাইকে যেন একসাথে মিলেমিশে থাকার মতো তৌফিক দান করেন। আর একটা কথা বলি, আপনারা রাগ করবেন? আমি শুনি অনেক সময় যে আমাদের চৌরাস্তা মানে হলো একটা গিবত সেন্টার। এটা কি সত্য? হ্যাঁ, এই কাজটা করবেন না, দয়া করে আপনারা পাও আগায় দেন। আমি আপনাদের পাও ধরে বলতেছি, আপনারা কখনো এই কাজটা করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ কারো গীবত বলবেন না, কেউ কারো দোষ চর্চা করবেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, কেউ যেন একজন আরেকজনের গীবত না করে। করলে কি হবে? আল্লাহ আবার জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা চায়, পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, ভাই মইরা গেছে আর ভাইয়ের গোশত কাইটা রান্না করে দেওয়া হয়েছে, সেটা খাবে? এটা কেউ চায়? কথা বলেন, চায়? এটা যেমন চায় না, গীবতটাও যেন সে এরকম অপছন্দ করে। গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ হয় এবং গোশত খাওয়া হয়। একটা হাদিস আসছে, আমি আজকে বলবো না, লম্বা সময় চলে যাবে। একটা হাদিসের ভিতরে এসেছে ১৫০০ বছর আগে 2 জন মহিলা রোজা রেখে তারা একজন আরেকজনের সম্পর্কে সমালোচনা করছিল, গীবত করছিল। সাথে সাথে তাদের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। এমন ব্যথা শুরু হয়েছে, তারা নবীর কাছে লোক পাঠাইছে যে আমরা ব্যথা সহ্য করতে পারতেছি না, এখন কি আমরা রোজা ভাঙবো না রাখবো? নবীজির কাছে আয়েশা বলার পর নবীজি বললেন, ওদেরকে বলো গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়ে এরা যেন বমি করে দেয়। তো সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু আছে না মুনাফিক, এদের মাঝখানে বসা থাকে না? মুনাফিক সব জায়গায় থাকে, ঠিক কিনা? সমাজেও কিছু কিছু থাকে অনেক সময়। আল্লাহ মনে হয় ওদের থেকে একটু মুক্ত করছে। এই মুনাফিকরা এখন একজন আরেকজনের বলা বলি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী কোনোদিন ভুল সিদ্ধান্ত দিতে পারে? বলে কি ভুল সিদ্ধান্ত? এমনিতেই ক্ষুধার যন্ত্রণায় তাদের পেটে ব্যথা শুরু হয়ে গেছে, এর মধ্যে যদি আরো বমি করে তাহলে তো আরো সুস্থ হয়ে পড়বে। বাস্তবিক হিসাব তো এটাই, কারণ ক্ষুধার সময় যদি বমি হয় আরো দুর্বল হয়ে যাবে না? তো ওরা ওইটা ভাবছে, কিন্তু আল্লাহর রাসূল তো আল্লাহ তাআলা সব জানায় দিয়েছেন। তো সাথে সাথে ওরা বলা বলি শুরু করছে। এদিকে সাহাবায়ে কেরাম গিয়ে মহিলাদেরকে বললেন যে তোমরা গলার মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়ে বমি করো। তারা বমি করলো, দেখা গেল তারা বিগত 2-1 মাসের মধ্যে কোনো গোশত খায় নাই, কিন্তু তারা তাজা গোশত বমি করে ফেলাইছে।